কালারফুল ব্লগসের আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি শ্রীতমা এসে গেছি আজকে রিকের বিয়ের অনুষ্ঠানটা নিয়ে। তো তোমরা পুরো ব্লগটা এনজয় করো, আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। রিকের বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান থেকে ফিরে এসে মা করছিল ফেসিয়াল। এখানে আমি চটপট সেই প্রোডাক্টগুলো দেখিয়ে দিলাম যেগুলো ইউজ করা হয়েছে। বিকেল 4টে থেকে আমাদের সাজ শুরু হয়েছে। আজকে আমি যে বেনারসি শাড়িটা পরেছি সেটা হচ্ছে আমার বিয়ের বেনারসি শাড়ি। সোমাদিকে বললাম তুমি আজকে আমাকে সাজিয়ে দাও, সিম্পলের ওপর একদম মেকআপ করবে। প্রথমেই ময়েশ্চারাইজিং ক্রিম, সিরাম আর প্রাইমার লাগিয়ে নেওয়া হলো। এরপরে মেকআপ লাগাবে সোমাদি। মা পাশে দাঁড়িয়ে দেখছিল, মায়ের মেকআপ এখনো করা হয়নি, একটু পরে করবে মা মেকআপটা। এখানে আসলে সবাই কথা বলছিল, সেই জন্য কথাগুলো ওভারল্যাপ হবে বলে আমি ভয়েস ওভারই দিচ্ছি। অর্ধেকটা মেকআপ আমার মোটামুটি কমপ্লিট হয়েই গেছে, এখন মা বসেছে মেকআপ করতে। চলছে আমাদের একদম লাস্ট মুহূর্ত। বিয়ে বাড়িতে হইচই হচ্ছে, সব প্রচুর লোক। হ্যাঁ, এটাই তো আনন্দ। বাবাও রেডি হয়ে গেছে লাল রঙের শেরবানি পরে। সোমাদির মা, মাসিমণি, সোমনাথ দাও রেডি। এত বড় টিপ আমার বললে ভালো লাগে না, আমাকেও ভালো লাগে না। এত বড় টিপ বললে আমাদের ছোট টিপ পুরো প্রতিমা লাগছে। চুল বাঁধাটা দেখি মা তোমার, বাহ হেভি চুলটা বাঁধা হয়েছে কিন্তু ভালো হয়েছে চুলটা। রিজু এখানে ভাবছিল মাকে মনে হয় ফলস চুল লাগানো হয়েছে, বাট এটা মায়ের অরিজিনালি চুল। সাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আমাদের সবার। এবারে খালি ভাবছি যে মাথায় ফুলটা দেব, তো কি কালারের ফুল দেব সেটা নিয়েই কথা হচ্ছিল। তখন আমি বলছিলাম যে সকালের সাদা চন্দ্রমল্লিকা ফুলটাই লাগিয়ে দিলে কেমন হয়। তখন মাসিমণি মানে সোমাদির মা বলল যে কেন, আমার গাছের ডালিয়া আছে, সেই ডালিয়াটা আজকে তুমি মাথায় পরো। যেমন বলা ঠিক তেমনই কাজ। ছুটতে গিয়ে সোমাদির মেয়ে শ্রীতমা নিয়ে এলো ডালিয়া ফুলটা। ডালিয়ার কালারটা খুব সুন্দর, মানে ঠিক ইয়েলো নয় আবার ঠিক অরেঞ্জও নয়। এই সেই গাছের ফুল যেটা আজকে আমি মাথায় পরবো। আমার শাড়ির সাথে এই ফুলটা বেশ ভালো লাগছিল, বাট ফুলটা আমার চুলে বসছিল না, ওই জন্য বারবার খোলা পড়া করতে হচ্ছিল। লাস্টে ডালিয়ার মাঝখান দিয়ে একটা কাটা লাগিয়ে তারপরে পিন করা হয়। তোর মাথায় ফার্স্টে ডালিয়াটা গেল। সাজ আমাদের মোটামুটি কমপ্লিট। মেজু মাসিমনিকে ফোন কর, রিমা এই বড় টিপটিকে মানা। বড়টাতে ভালো লাগছে, ভালো লাগছে, সিরিয়াস বলছি। আমারটা হ্যাঁ বড়টাতে চোখে লাগছে, মানে ভালো লাগছে। এগুলো পরে কিন্তু ছোট একটা যদি লাল পরি, হ্যাঁ নিচে নিচে তো এরকম করতে পারছি। নিচে আমারই হচ্ছে দাঁড়াও দেখি একটা আর একটা টিপ করে। আমি এগুলো একটাও টিপটা বোঝা যাচ্ছে। হ্যাঁ টিপটা বোঝা যাচ্ছে। মা বারবার আমার ফোনটাকেই আয়না ভাবছিল যে মাকে কেমন লাগছে, সেটা আমার ফোনেই দেখছিল। এবার তোমরাও দেখে নাও আমাদের পুরো সাজ। চলো এবার আমাদের সাথে তোমরাও রিকের বিয়ের অনুষ্ঠানে। আলাপ করিয়ে দিই, রিকের বউয়ের নাম কুসুমিকা। গোলাপটা এখন হচ্ছে বর আর নিট বর বরণ। এদিকে তাকা। হাতটা পিছিয়ে এক মিনিট ভাই মরে যাচ্ছে।
না এখন নয়, সেটা মালা বদলের পর। বিয়ে বাড়িতে প্রথমে আমরা চলে গেলাম স্টার্টারের কাউন্টারে। প্রথমে যেটা খেয়েছি সেটা হচ্ছে চিকেন হরিয়ালি কাবাব। দেখো তো আমার এই বৌদিটাকে তোমরা চিনতে পারছো কিনা। এই বৌদির বিয়ের সমস্ত ভ্লগগুলোই আমার কভার করা আছে আমার চ্যানেলেই, তোমরা চাইলে দেখে আসতে পারো। এটাও কোথায় না সেম ফুচকা তো খাবো। এরপরে যেটা খাচ্ছিলাম সেটা সবার প্রিয় ফুচকা। পাপড়ি চাটটা আমরা এক প্লেটই নিয়েছিলাম, না হলে মেন কোর্স করতে পারবো না, সেটা থেকেই আমরা সবাই শেয়ার করে নিয়েছি। দই বড়া, বেবিকর্ন এগুলোও ছিল। বেবিকর্ন আর জিলিপি একদম গরম গরম সার্ভ করা হচ্ছিল। গরম জিলিপির ওপরে রাবড়ি। এরপরে আমি রাবড়ি জিলিপি খাচ্ছিলাম আর মা খাচ্ছিল চা। মামি, মামার ছেলের বউ সবাইকে নিয়ে একসাথে। সবাইকে নিয়ে আসো বাবা, তুমি চলে আসছো কেন? আসো জামাইবাবু, অভিজিৎ দা, আর সবাই চেনে বলে, তোমার কালী পুজোর ব্লগে যারা দেখেছে তারা চিনবে। কাকুটা ভালো করে খেয়ে নিন। রিজু এখন খাওয়ায় ব্যস্ত, রিজুকে একবার দেখিয়ে দাও। পুরো বিয়ে বাড়িটা দেখে নাও এবার তোমরা। একটু পরেই বিয়ে শুরু হবে, আর এখানে আমি বউয়ের সাথে তখন আলাপ করছিলাম, কিন্তু এই ভিডিওটা কোনো কারণে হেজে এসে গেছে। আজকে বিয়ের লগ্ন খুবই তাড়াতাড়ি ছিল, 6:50। এখানে আমার জামাইবাবু, দাদা, ভাই সবার সাথে ফটো কয়েকটা তোলা হচ্ছিল। এই যে বর বেশি আমি এতক্ষণ পরে পেয়েছি শুধু ছেলে, কারণ আমি তো যাইনি, আমি ডাইরেক্ট বিয়ে বাড়িতে এসেছি। আর এই খুব সুন্দর লাগছে, খুব মিষ্টি লাগছে, দেখে এলাম, ফটো তুলে এলাম বউয়ের সাথে। এখানে আমরা বিয়ে বাড়িতে একটা সবাই মিলে সেলফি নিচ্ছিলাম। গুড্ডু দাদা, রিজু, সোমাদি, বাবা, মা, মামি এখানে সবাই ছিল, আর এখানে বসেই আমরা বিয়েটা দেখছিলাম। চলো এবার দেখে নিই মেয়ের বাড়ির বরবরণ। সামনে গিয়ে এগিয়ে যান।
যার যার বিয়ে হয়নি অফার আছে, আর বিয়ে হবে। যার যার বিয়ে হয়নি অফার আছে। যাদের বিয়ে হয়নি অফার আছে। যাদের বিয়ে হয়নি তাদের অফার আছে, এটা মানে হচ্ছে মেয়ের দাদার এখনো বিয়ে হয়নি, তাই এটা ইয়ার্কির ছলে বলা হচ্ছে। যাবো ভালো করে হাস রে তুমি, ভালো করে হাস। আরে বাবা, আরে বাবা। সব চাপ তো নিয়ে নেবো। বরকনের শুভদৃষ্টির কয়েকটা রিলস ভিডিও নেওয়া হচ্ছিল এখানে। একজন একজন করে পড়ে, একজন না এবার জ্বালা পড়ো ভালোবেসে আছে। বসুদা তুমি ওই দিকটা কভার করো, আমি এই দিকটা কভার করছি। এদিক থেকেই করবো। এদিকে ধরে লাস্ট তাকাবে, এদিকে হ্যাঁ কর, এদিকে ধরে তাকাবে, এদিকে তাকাবে একবার। এবারে এই মালা থেকে মিসেস রয় তো এখনই পুরো হাসতে হাসতে শেষ। আরে মিসেস রয় বরকনে এখন বসবে বিয়ের আসরে। এটা হচ্ছে দানের বাসন। এবারে দেখে নাও বিয়ের মণ্ডপটা।
এই হাতটা না ছেড়ে দুজনাই উঠবে, ওদিকে নিয়ে যাবে। কলা গাছ কলা গাছ কলা গাছ হাতটা তোলো। দেবে দেবে দাঁড়াও, মন্ত্র আছে, বলে বলে দেবে। জোরে জোরে হাতটা বাড়াবেন না দয়া করে। একটু পিছিয়ে তুমি আর দেখে না, দেখে নিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে থাকো। দাঁড়ান দাদা, আমি বলে দিতে দেন, আমাকে বলে দিতে দেন। দাও, তুমি ওটা নিয়ে যাও, নিয়ে যাও। দাঁড়াও, এখন নয়, মন্ত্র বলা হবে তারপর। দাঁড়াও, বলো বলো, আগে বলো। নম সিন্দরিব রাধার সুকনাশ বাত প্রমেয় কথয়ন্তি জহবা ধৃতস্ব ভাড়া অরুষ নবাজি কাষ্টা হিন্দু উর্মিবি বিম্ববান। দিয়ে দাও কেন? ঠিক ঠিক আছে। এইবার ক্যামেরাম্যান দিদি বিয়ে হয়ে যাওয়ার পরে আমরা চলে এসেছি ডিনার করতে। কাঁসার থালার ওপর কলা পাতা, তারপরেই ম্যাজিকের মতো চলে এলো ফিশ ফ্রাই, পনির পাসিন্দা, স্যালাড আর সস। তারপরেই চলে এলো কড়াইশুটির কচুরি আর ডাল মাখানি। প্রন ফ্রাইড রাইসের সাথে ছিল চিকেন রেশমি বাটার মশলা, গরম ভাতের সাথে ছিল মাটন। এরপরে চলে এলো আইসক্রিম, লাস্ট বাট নট দ্য লিস্ট পান। এবার আমরা বেরোচ্ছি। বাই বাই বিয়ে বাড়ি। আজকের মতো বিয়েবাড়ির ভ্লগটা এখানেই শেষ করছি। কালকে নতুন বউকে নিয়ে আসবো আবার নতুন আর একটা ভ্লগে। আজকের মতো টাটা।